তো ওয়েস্ট বেঙ্গল প্রফেশনাল ট্যাক্সের সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ওয়েস্ট বেঙ্গল প্রফেশনাল ট্যাক্সে এনরোলমেন্ট ও রেজিস্ট্রেশন এই দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। অর্থাৎ অনেকে মনে করে যে আপনারা এনরোলমেন্ট করলেই রেজিস্ট্রেশন নাম্বার পাবেন বা এনরোলমেন্ট করলেই রেজিস্ট্রেশন হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদের ধারণাটা ভুল। অর্থাৎ এনরোলমেন্ট সিস্টেমটা সম্পূর্ণ আলাদা এবং রেজিস্ট্রেশন সিস্টেমটা সম্পূর্ণ আলাদা। তো ওয়েস্ট বেঙ্গল প্রফেশনাল ট্যাক্সে এনরোলমেন্ট কারা করবেন, কিভাবে করবেন বা এনরোলমেন্ট কী জন্য করবেন, এবং ওয়েস্ট বেঙ্গল প্রফেশনাল ট্যাক্সে রেজিস্ট্রেশন কাদেরকে করতে হবে, রেজিস্ট্রেশনে কি প্রসেস আছে, রেজিস্ট্রেশনের ফাইল কিভাবে, রিটার্ন ফাইল কিভাবে করবেন এবং এনরোলমেন্ট করলে কিভাবে পেমেন্ট করতে হবে, সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওয়ে আলোচনা করব। এনরোলমেন্ট কি বা কাদের জন্য এবং রেজিস্ট্রেশন কাদের জন্য বা রেজিস্ট্রেশন কি, সম্পূর্ণ ডিটেলসে আজকের ভিডিওয়ে আমি আপনাদের সামনে আলোচনা করব। তো ওয়েস্ট বেঙ্গল প্রফেশনাল ট্যাক্সের সাথে যারা যুক্ত আছেন তাদের রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। আশা করি প্রফেশনাল ট্যাক্স সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যেতে পারেন। তো প্রথমত বলে রাখি এনরোলমেন্ট কি, অর্থাৎ এনরোলমেন্ট কারা করবেন। যদি আপনি আপনার কোনো ব্যক্তিগত ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স করিয়ে আপনি সেই বিজনেস বা ব্যবসা করে থাকেন এবং আপনার বাৎসরিক টার্নওভার যদি 5 লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে, অর্থাৎ 5 লাখ টাকার মধ্যে যদি বছরের টার্নওভার থেকে থাকে, তাহলে আপনাকে ওয়েস্ট বেঙ্গল প্রফেশনাল ট্যাক্সে এনরোলমেন্ট করতে হবে। এবং আপনার ব্যবসার বাৎসরিক আয় 5 লক্ষ টাকার বেশি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে পি ট্যাক্সের এনরোলমেন্টের জন্য আবেদন করতে হবে। অর্থাৎ আপনার যদি ব্যক্তিগত ব্যবসা থেকে থাকে এবং আপনার ওই ব্যবসার ইয়ারলি টার্নওভার যদি 5 লক্ষ টাকার বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে পি ট্যাক্সে এনরোলমেন্টের জন্য আবেদন করতে হবে। তো পি ট্যাক্সের এনরোলমেন্ট প্রসেসটি সম্পূর্ণ অনলাইনে আপনারা করতে পারবেন। তো আপনারা কিভাবে পি ট্যাক্সের এনরোলমেন্ট করবেন অনলাইনে, সেটি নিয়ে আমি আগেই ভিডিও দিয়েছি, সম্পূর্ণ প্রসেস দিয়ে আছে, চাইলে আপনারা ভিডিওটি দেখতে পারবেন। আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ভিডিওটি এবং আই বাটনেও দেওয়া থাকবে, সেক্ষেত্রে আপনারা দেখে নেবেন যে কিভাবে আপনারা ওয়েস্ট বেঙ্গল প্রফেশনাল ট্যাক্সের এনরোলমেন্ট করবেন। তো আপনারা এনরোলমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে দেখুন যে ই পেমেন্ট অপশান আছে, এই ই পেমেন্টে আপনাকে বছরে একবার পেমেন্ট করতে হবে। অর্থাৎ আপনার বিজনেসের যে টার্নওভার, সেই টার্নওভার অনুযায়ী যে পেমেন্ট হয়, সেই পেমেন্টটা আপনাকে ই পেমেন্ট অপশান থেকে পেমেন্ট করতে হবে। অর্থাৎ একটি ফাইন্যান্সিয়াল ইয়ারের হিসাবে একবার আপনাকে পেমেন্ট করতে হবে। একটি অর্থবর্ষের জন্য একবারই আপনাকে এনরোলমেন্ট করা থাকলে আপনাকে পেমেন্ট করতে হবে পি ট্যাক্সের জন্য। তো আপনাদের ওই আর্থিক বছরের এপ্রিল মাসের 1 তারিখ থেকে জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত যে সময়, এই সময়ের মধ্যে আপনাকে ওই বছরের যে পি ট্যাক্সের পেমেন্ট, সেই পেমেন্টটা করে নিতে হবে। অর্থাৎ 31শে জুলাই পার হয়ে গেলে সেক্ষেত্রে আপনাকে লেট ফিস লাগবে, লেট ফিস দিয়ে আপনাকে পেমেন্ট করতে হবে। অর্থাৎ আপনি 31শে জুলাইয়ের মধ্যে আপনার প্রফেশনাল ট্যাক্সের যে পেমেন্ট, সেই পেমেন্টটা করে নিতে হবে। এটা বছরে একবার পেমেন্ট করলেও হবে। আপনি যখন এনরোলমেন্ট করবেন সেক্ষেত্রে আপনাকে বছরে একবার পেমেন্ট করতে হবে। তো কিভাবে আপনারা ওয়েস্ট বেঙ্গল প্রফেশনাল ট্যাক্সের এনরোলমেন্টের বাৎসরিক পেমেন্ট সেটা করবেন বা লেট ফি থাকলে লেট ফি সহ কীভাবে পেমেন্ট করবেন, সেটা নিয়েও আমি ভিডিও আগেই করেছি, চ্যানেলে আছে, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারবেন। তো এই হলো প্রফেশনাল ট্যাক্সের এনরোলমেন্ট সিস্টেম। আশা করি এনরোলমেন্ট জিনিসটা কি বা এনরোলমেন্ট কারা করবেন সম্পূর্ণ ক্লিয়ার বোঝাতে পেরেছি। তো এরপরে চলুন আপনাদের আলোচনা করব যে ওয়েস্ট বেঙ্গল প্রফেশনাল ট্যাক্সের রেজিস্ট্রেশন বিষয়টা কি এবং কারা এই রেজিস্ট্রেশন করবেন। আপনি যদি কোনো কোম্পানি বা কোনো বিজনেস অর্গানাইজেশনের পরিচালনা করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে আপনার এমপ্লয়ীদের কাছ থেকে পি ট্যাক্স কেটে নিয়ে সেটা সরকারের খাতায় জমা দিতে হবে। অর্থাৎ আপনি ধরুন কোনো একটা বিজনেস অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন, আপনার আন্ডারে কিছু মানুষ বা কিছু এমপ্লয়ি আছে, অর্থাৎ সেই এমপ্লয়ি আপনার আন্ডারে কাজ করছে। তো সেক্ষেত্রে তাদের যে মাসিক
পেমেন্ট বা স্যালারি থেকে আপনাকে পিটেক্স কেটে নিতে হবে। সেই পিটেক্সটা কেটে আপনাকে সরকারের খাতায় জমা করতে হবে এই রেজিস্ট্রেশন করে, তারপর পেমেন্টের মাধ্যমে। সেক্ষেত্রে পিটেক্সের যে রিটার্ন ফাইল, সেই রিটার্ন ফাইল করতে হবে আপনাকে বৎসরে একবার। এই সমগ্র কাজটা সম্পূর্ণ এই রেজিস্ট্রেশন অপশন থেকে হবে। সেক্ষেত্রে আপনাকে এনরোলমেন্ট করলে হবে না, সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। অর্থাৎ আপনি কোনো বিজনেস অর্গানাইজেশনের সাথে যুক্ত আছেন, আপনার আন্ডারে কোনো এমপ্লয়ি আছে, সেক্ষেত্রে আপনাকে পিটেক্সের রেজিস্ট্রেশন করতে হবে। তো আপনি এখানে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন। রেজিস্ট্রেশনের জন্য আবেদন করার পর আপনার একটা রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে আপনি বৎসরে যে পিটেক্সের যে পেমেন্ট, সেই পেমেন্টটা করে নিতে হবে। তো রেজিস্ট্রেশনটাও আপনার সম্পূর্ণ অনলাইন পদ্ধতি করতে পারবেন। যেভাবে আপনি এনরোলমেন্ট করবেন সেম একই প্রসেসেও আপনি রেজিস্ট্রেশনটা করে রাখতে পারবেন। কিন্তু আপনার পিটেক্সের যে ফাইল, সেই ফাইলটা আপনাকে নির্দিষ্ট টাইমে রিটার্ন ফাইল করতে হবে, আর নির্দিষ্ট টাইমে আপনাকে পেমেন্ট করতে হবে। তো আপনারা নির্দিষ্ট টাইমে যদি ওয়েস্ট বেঙ্গল পিটেক্সের পেমেন্ট বা রিটার্ন ফাইলিং না করে দেখেন, সেক্ষেত্রে আপনাদের লেট ফি বা পেনাল্টি দিতে হবে। তো পিটেক্স রেজিস্ট্রেশনের কাজের যে পেমেন্ট, সে ফাইলিংটি কখন আপনারা করবেন, কোনো একটি নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়ে যাওয়ার পর ঠিক 1 মাসের মধ্যে আপনাকে ফাইলিংটা করতে হবে। অর্থাৎ আপনি ধরুন 24-25 ফিনান্সিয়াল ইয়ারের যদি রিটার্ন ফাইলিং করতে চান, সেক্ষেত্রে আপনাকে ঠিক 24-25 ফিনান্সিয়াল ইয়ারটা যখন শেষ হবে, শেষ হওয়ার পর যে 1 মাস আপনার হাতে সময় থাকবে, সেই 1 মাসের মধ্যে আপনাকে পিটেক্সের যে রিটার্ন ফাইলিং, সেই রিটার্ন ফাইলিংটা করতে হবে। তো এই রিটার্ন ফাইলটা আপনাকে মান্থলি ওয়াইজ করতে হবে। ধরুন আপনার বিজনেস অর্গানাইজেশনে 10 জন এমপ্লয়ি আছে, তো 10 জন এমপ্লয়ির কাছে প্রতি মাসে যে পিটেক্সের জন্য টাকাটা আপনারা কেটে রাখছেন, সেই টাকাটা আপনারা এখানে ফাইলিংয়ের সময় ওই 10 জন এমপ্লয়ি আন্ডারে প্রতি মাস অনুযায়ী আপনাকে ফাইলিং করে সেটাকে পেমেন্ট করে সরকারের খাতে দিতে হবে। এই প্রসেসে আপনাকে ফাইলিং করতে হবে। তো এনরোলমেন্টের ক্ষেত্রে বৎসরে একবার শুধু পেমেন্ট করতে হবে, এটা আপনার নিজস্ব বিজনেসের ক্ষেত্রে করতে হবে। এবং রেজিস্ট্রেশনের ক্ষেত্রে হচ্ছে যদি আপনি বিজনেস অর্গানাইজেশন থেকে থাকে, আপনার আন্ডারে এমপ্লয়ি থেকে থাকে, সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। এবং ওই এমপ্লয়ির কাছ থেকে প্রতি মাসের স্যালারি থেকে যে পিটেক্সটা কাটবেন, সেই পিটেক্সটা আপনাকে এই রেজিস্ট্রেশনের পেমেন্টের মাধ্যমে সরকারের খাতায় জমা করতে হবে। তো এই দুটো সিস্টেম হলো পিটেক্সের এনরোলমেন্ট সিস্টেম ও রেজিস্ট্রেশন সিস্টেম। তো এনরোলমেন্ট সিস্টেম কারা করবেন আর রেজিস্ট্রেশনটা কাদেরকে করতে হবে, সম্পূর্ণ ডিটেলস আপনাদের সামনে আলোচনা করলাম। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এরপরেও যদি কারো কোনো জিজ্ঞাসা থেকে থাকে, তাহলে আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আমি তাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি ছিল এই ইনফরমেশনটি দেওয়ায়। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। ও আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আজকের ভিডিওটি যদি ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল বাটন ক্লিক করুন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান পেয়ে যেতে পারেন। ও ওয়েস্ট বেঙ্গল প্রফেশনাল ট্যাক্সের রেজিস্ট্রেশনের যে ফাইলিং বা রিটার্ন ফাইল, সেই রিটার্ন ফাইল কিভাবে করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সামনে দেখাবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।